ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমাদান মাস আমরা অতিক্রম করছি। রমাদান মাস পবিত্র কোরআনে কারিম নাজিলের মাস। এজন্য আমরা কোরআনে কারিমের তেলাওয়াতের ক্ষেত্রে আমরা অনেকটা সময় ব্যয় করি মাহে রমাদানে। তো আমরা যেহেতু বিশেষ করে নাহু সরফের ভিডিও তৈরি করে থাকি, কোরআনে কারিম তিলাওয়াতের ক্ষেত্রে ইলমুত তাজবিদের গুরুত্ব অপরিসীম। এই ইলমুত তাজবিদের অনেক কায়দা মূলত নাহু সরফের কায়দাকে কেন্দ্র করেই এগুলো বিশ্লেষণ করা সহজতর হয়। তো সেই হিসেবে আমাদের নাহু সরফের আলাদা কোনো পর্ব তৈরি না করে আমরা মাহে রমাদান উপলক্ষে পবিত্র কোরআনে কারিমের বিশেষ কিছু কায়দা নিয়ে আমরা নাহু সরফের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই রমাদানে বেশ কিছু ভিডিও আমরা এই নাহু সরফের আলোকে ইলমে তাজবিদের কিছু কায়দার বিশ্লেষণ করার নিয়ত করেছি। আজকে প্রথম পর্ব পবিত্র আল কোরআনে কারিমের তিলাওয়াতের ক্ষেত্রে পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াতের ক্ষেত্রে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির রাওয়ায়াতের বিশেষ কিছু কায়দার বিশ্লেষণ আমরা এটার নাম দিয়েছি আজকে প্রথম পর্ব। এটা হচ্ছে সূরাতুল হুজুরাতে 11 নম্বর আয়াতে বিসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান। এটার সঠিক তেলাওয়াতটা কি, এখানে আমাদের নাহুর কায়দাটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে বলে রাখি, আমাদের অনেকেরই একটা সমস্যা হয়ে যায়, কারো কারো আমি দেখেছি বা শুনেছি যে বিসাল ইসমুল ফুসুকু, এই যে এখানে লামের নিচে যে না হামজার নিচে যে, এটা আসলে অনেকে আমরা ধরতে গিয়ে সমস্যায় পড়ে যাই। বিসা লিসমুল ফুসুক না বিসাল ইসমুল ফুসুক। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিও। প্রথমে আমরা দেখাই তেলাওয়াত, ভুল তেলাওয়াত, সঠিক তেলাওয়াত, তারপরে এগুলোর বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার এই অংশের মূল কায়দাটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যে নাহু সরফের আলোকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে আল ইসিম শব্দকে নিয়ে। তো প্রথমে এই আয়াতাংশটুকুর ভুল তেলাওয়াতটা কি এটা আমরা দেখে নিই। প্রথম যে যদি কেউ তেলাওয়াত করে থাকি আমরা এরকম যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, এই যদি উচ্চারণ করি যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে তা আমরা একটু পরে বিশ্লেষণ করছি। দ্বিতীয় আরেকটা হচ্ছে যদি কেউ বিসাল ইসিম বলে আমরা অকফ করি, তারপরে যদি আমরা আল ইসিম থেকে শুরু করতে গিয়ে আল ইসমু বলে পড়ি, আল ইসমুল ফুসুক বাদাল ইমান, অর্থাৎ এখানে বিসাল ইসিম ফুসুক আল বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান, এই জায়গায় বিসাল ইসিম বলে কেউ অকফ করলো আর আল ইসমুল ফুসুক বাদাল ইমান বলে শুরু করলো, তাহলে সেখানেও ভুল হবে। অর্থাৎ আল ইসমুল ফুসুকু বাদাল ইমান বলে শুরু করে সেটাও ভুল হবে। তাহলে সঠিক তেলাওয়াতটা কি এটা আমরা আগে দেখে নেই। এই যে এটার অসল অবস্থায় কেউ যদি অসল অবস্থায় পড়ে যান, অর্থাৎ ইসিম শব্দে অকফ না করেন, তাহলে তেলাওয়াতটা হচ্ছে বিসালিসমুল ফুসুক বাদাল ইমান। আয়াতে বা কোরআনে কারিমে এইভাবে দেওয়া আছে। তো আমি তেলাওয়াতের সিস্টেম কি হবে সেজন্য আমি এখানে সেটার প্রথমের আলিফ যেটা আছে, যেটা হামজায়ে ওয়াসলি, এটাকেও বাদ দিয়েছি। ইসিম শব্দের যে হামজায়ে ওয়াসলি আছে সেটাকেও বাদ দিয়েছি। তেলাওয়াতটা হচ্ছে অসল অবস্থায় বিসা লিসমুল ফুসুকু বাদাল ইমান, বিসা লিসমুল ফুসুকু বাদাল ইমান, এটা হচ্ছে অসল অবস্থায়। আর এটা কিভাবে হলো, মূলত এই যে আমরা দেখতেছি জের, এই জেরটা কিন্তু হামজার নিচে না, এটা মূলত লামের নিচে, বিসা লিসমুল ফুসুকু বাদাল ইমান। তো এটা এখান থেকে আমি প্রথমে হামজায়ে ওসলি এইটা বাদ দিয়েছি, তারপরে দ্বিতীয় হামজায়ে ওসলি বাদ দিয়েছি আর লামটা রেখেছি, এজন্য এইভাবে লেখা হয়েছে। তেলাওয়াত হবে বিসা লিসমুল ফুসুকু বাদাল ইমান, আর লিখতে আছে এখানে এরকম, লেখার ক্ষেত্রে হামজায়ে ওসলি দুইটা আছে। এটা হলো অসল অবস্থায়। এখন কেউ যদি বিসা লিসম বলে অকফ করে, বিসা লিসম বলে অকফ করে, তাহলে অকফ করার পরে আবার সেই ইসিম শব্দ থেকে তেলাওয়াত শুরু করতে চায়,
তাহলে সেক্ষেত্রে এটার তেলাওয়াতের ক্ষেত্রে দুইটা নিয়ম। একটা হচ্ছে আলিসমুল ফুসুকু বাদাল ইমান, আলিসমুল ফুসুকু বাদাল ইমান, আলিসমুল ফুসুকু বাদাল ইমান, অথবা এই প্রথমে হামজা ওয়াসলিটা বাদ দিয়ে লিসমুল ফুসুকু বাদাল ইমান, এটাও তেলাওয়াত করলে হবে। তো এই তিনটা যে সঠিক তেলাওয়াতের, তিনটার ক্ষেত্রেই একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা লামের নিচে জের দিয়েছি। লিসমুল ফুসুকু বাদাল ইমান, আলিসমু বললেও লামের নিচে জের, লিসমুল ফুসুকু বাদাল ইমান, এটা হচ্ছে অসল অবস্থায় বিসা লিসমুল ফুসুকু বাদাল ইমান। আর ইসিম শব্দে অক্ফ করার পরে যদি এখান থেকে শুরু করতে চাই আমরা, তাহলে সেটার ক্ষেত্রে আলিসমুল ফুসুকু বাদাল ইমান, অর্থাৎ এই প্রথম হামজাকে জবর দিয়ে আলিসমুল ফুসুকু বাদাল ইমান, এক্ষেত্রে দ্বিতীয় হামজাটাকে তেলাওয়াতের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। আর নতুবা প্রথম হামজা এবং দ্বিতীয় হামজা দুইটাকে বাদ দিয়ে লিসমুল ফুসুকু বাদাল ইমান তেলাওয়াত করা যাবে। এটা হচ্ছে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির শাতিবিয়া তরিকার ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি। এখন প্রশ্ন হলো যে এখানে এই দুইটা বিসাল ইসমুল ফুসুক বাদাল ইমান বললে, অথবা বিসাল ইসম বলে অফ করার পরে আল ইসমু বললে, অর্থাৎ এক কথায় দ্বিতীয় হামজাকে উচ্চারণ করলে, এই যে আল বলার পরে ইসমু, এই ইসমুর হামজা উচ্চারণ করলে তেলাওয়াতটা ভুল হবে। এখানে ইসমুর আল ইসমু, এই ইসমুর হামজা তেলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণ হলে ভুল হবে, বরং এই হামজার হরকতটা আগে চলে গেছে লামের ক্ষেত্রে। এখন কেন এরকম হলো? এই লামের নিচে যাওয়ার পরে লিসমু, আলিসমু, লিসমুল ফুসুক হলো, এটা কেন হলো? এখন তার জবাব আমরা একটু বিশ্লেষণ করব, বা এর এই প্রশ্নের উত্তরটা আমরা একটু ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে এখানে বিসাল ইসিম, এই জায়গায় ইসিম শব্দ মূলত হচ্ছে, ইসিম হচ্ছে শব্দ, এই শব্দের হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি, আর এর শুরুতে আলিফলাম আসছে। এই আলিফলাম বলতে আল আসছে। এই আলের যে হামজা, এটাও হামজায়ে ওয়াসলি, অর্থাৎ ইসিম শব্দের হামজাটা হামজায়ে ওয়াসলি, তার শুরুতে যে আল আসছে, কোরআন শরীফে যতগুলো শব্দ আছে যেগুলো শুরুতে আল আসছে, যেমন আল কিতাবু, আর রহমান, আর রাহিম, এগুলোর যে আলের যে হামজাটা, এটা হামজায়ে ওয়াসলি। আবার ইসিম শব্দের হামজাটাও হামজায়ে ওয়াসলি। হামজায়ে ওয়াসলি এবং কাতের আমার একটা ভিডিও আছে যা পুরো বিস্তারিত, সেখানে যদি কারো প্রয়োজন হয় সেখানে আলোচনাটা দেখে নেবেন, আমাদের এই গ্রুপেই আছে। তো সেই হিসেবে এখানে দুইটি হামজায়ে ওয়াসলি। এখন হামজায়ে ওয়াসলির ক্ষেত্রে তেলাওয়াতের নিয়ম হচ্ছে, যদি এই শব্দ থেকে তেলাওয়াত শুরু হয় তাহলে হামজাটা উচ্চারিত হবে, কিন্তু তার আগের কোনো শব্দ থেকে যদি তেলাওয়াত শুরু হয় তাহলে এই হামজায়ে ওয়াসলি কখনো আগের অক্ষর থেকে তেলাওয়াত শুরু করলে বা উচ্চারণ শুরু করলে হামজায়ে ওয়াসলি উচ্চারিত হয় না। যেমন আমরা এখানে দেখি আর রহমানির রাহিম, এই জায়গায় আর রহমানির রাহিম কইতাম, এখান থেকে আমরা যখন শুরু করছি তখন আর রহমানির রাহিম বলছি, কিন্তু যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রাহিম, অর্থাৎ আয়াত একসাথে মিলিয়ে পড়ব দুই আয়াত, তখন কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না আর রহমান আমরা বলি না, বরং ওই নুন জবর নাটা এখানে ডাইরেক্ট রাতে এসে ধরে উচ্চারণ পড়তে হয়, তখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রাহিম বলতে হয়। অসল অবস্থায় এই হামজাটা উচ্চারিত হয় না। আর যদি এই জায়গা থেকে শুরু করি তাহলে এটা উচ্চারিত হয়। এটা হলো হামজা ওয়াসলির নিয়ম। হামজা ওয়াসলি যে শব্দের শুরুতে আছে ওই শব্দ থেকে শুরু করলে হামজা ওয়াসলিটা উচ্চারিত হয়, কিন্তু তার আগের অক্ষর বা আগের শব্দ থেকে মিলিয়ে পড়লে উচ্চারিত হয় না। যেমন আল আসর, এই শব্দটা আমরা এখন যদি উচ্চারণ করি, শুধুমাত্র আল আসর শব্দটা যদি উচ্চারণ করি, তাহলে এই হামজাটা কি হচ্ছে, উচ্চারিত হবে। কিন্তু যখন আমরা এর আগে ওয়াও জবর ওয়া যুক্ত করতেছি, ওয়াল আসরি, তখন দেখছি আমরা হামজা ওয়াসলি উচ্চারিত হচ্ছে না, সরাসরি লামে গিয়ে ধরছে ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। তাহলে আমরা এখান থেকে এটা বুঝলাম যে হামজা ওয়াসলির হুকুম হলো যে এই শব্দ থেকে, যে শব্দের শুরুতে হামজা ওয়াসলি আছে সেই শব্দ থেকে শুরু করলে হামজাটা উচ্চারিত হয়, আগের অক্ষর বা শব্দ থেকে মিলিয়ে পড়লে হামজা ওয়াসলি তেলাওয়াতের সময় মিলিত বা উচ্চারিত হয় না, লিখতে আসে, উচ্চারণে আসে। তো ইসিম শব্দের হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। সুতরাং এই শব্দ যখন আগের অক্ষর থেকে মিলিয়ে পড়ব তখন এটা এই হামজাটা উচ্চারিত হবে না। এই শব্দ থেকে শুরু করলে ইসিম শব্দের হামজাটা উচ্চারিত হবে, কিন্তু আগের একটা অক্ষর থেকে যদি মিলিয়ে পড়ি তাহলে ইসিম শব্দের হামজাটা উচ্চারিত হবে না।
যেমন আমরা দেখি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আমরা এখানে বি ইসমি রব্বিকাল্লাযী খলাক বলি না। অথবা আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গায় তো ইসিম শব্দের পূর্বে বা আসছে, আমরা বলি না বি ইসমিল্লাহির রহমানির রহিম। কারণ কি বলে, ইসিম শব্দের হামজাটা হচ্ছে হামজায়ে ওয়াসলি, তার আগের অক্ষর থেকে যখন মিলিয়ে পড়া হবে তখন এটা লিখতে আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিমের ক্ষেত্রে কিন্তু লিখতেও আসে না কাসরাতুল ইস্তেমাল হিসেবে। অনেক জায়গায় ইসিম শব্দটা শুরুতে হামজা আসছে, সেখানে আসলেও এটা আগের অক্ষর থেকে মিলিয়ে পড়লে উচ্চারিত হয় না। কেন বলে, ইসিম শব্দের হামজাটা হামজায়ে ওয়াসলি। তাহলে ইসিম শব্দের হামজাটা যেহেতু হামজায়ে ওয়াসলি এবং বিভিন্ন জায়গায় এটা উচ্চারিত হচ্ছে না, তাহলে এই জায়গায় বিসাল ইসমুল ফুসুক এখানে কেন উচ্চারিত হবে? এই জায়গায় ইসিম শব্দের হামজাতে উচ্চারণ হওয়ার কথা না, কারণ এটা হামজায়ে ওয়াসলি। তো যেহেতু এটা হামজায়ে ওয়াসলি এবং আমি আগের থেকে মিলিয়ে পড়ছি, তো মিলিয়ে পড়ার কারণে এই ইসিম শব্দের আল আসার পরে আলের হামজাও তো হামজায়ে ওয়াসলি, আবার ইসিম শব্দের হামজা হামজায়ে ওয়াসলি। এখন যখন একবারে প্রথম থেকে অর্থাৎ বিইসা শব্দ থেকে মিলিয়ে পড়ব, তখন আলের হামজা উচ্চারিত হবে না, আবার ইসিম শব্দেরও হামজা উচ্চারিত হবে না। এখন আলের হামজাও যখন উচ্চারিত হবে না, আবার ইসিম শব্দের হামজাও উচ্চারিত হবে না, কারণ দুইটাকে বাদ দিলে অবস্থাটা তৈরি হয় এরকম। এই যে আমরা আলের হামজাটা বাদ দিলাম, বাদ দিলে লামে সাকিন আসছে, কারণ আল এর লামটা তো এখানে সাকিন, লামে সাকিন। এরপরে ইসিম শব্দের হামজাকে যখন বাদ দিলাম তখন শব্দটা এরকম হয়েছে, লাম সাকিন সিন সাকিন, কারণ আগের এখানে হামজা ছিল, এটা হামজায়ে ওয়াসলি হওয়ার কারণে এটাকে আমরা বাদ দিলাম তেলাওয়াতের ক্ষেত্রে, আর ইসিম শব্দের হামজা ছিল, এটা তেলাওয়াতের ক্ষেত্রে এটাও বাদ দিলাম। এখন বিইসা লামও সাকিন সিনও সাকিন পড়া যায় না, তো যখন পড়া যায় না তখন একটা কায়দা আছে, দুই সাকিন একত্রিত হলে আর সাকিন ইজা হরুকা বিল কাসর, সাকিনকে যখন হরকত দেওয়া হবে তখন প্রথম সাকিনকে জের দিয়ে পড়তে হয়, এই কায়দা অনুযায়ী লামের নিচে জের দেওয়া হয়েছে। এখন হলো বিইসা লিসমুল ফুসুক। এই যে অসল অবস্থায় যেহেতু আগের বিইসা শব্দ থেকে একটানে যখন পড়ব, তখন যেহেতু আলের হামজাটাও হামজায়ে ওয়াসলি, ইসিমের হামজাটাও হামজায়ে ওয়াসলি, এজন্য দুইটাকে বাদ দিয়ে আর দুই সাকিন একত্রিত হওয়ার কারণে প্রথম লামের নিচে জের দিয়ে এই তেলাওয়াতটা হলো বিইসা লিসমুল ফুসুক বাদাল ঈমান। তাহলে যখন বিইসা শব্দ থেকে মিলিয়ে পড়ব, তখন আল ইসিমের আলের হামজাটা হামজায়ে ওয়াসলি আর ইসিম শব্দের হামজা হামজা ওয়াসলি, আর লামটা সাকিন ছিল, এই সাকিনটাকে মূলত দুই সাকিন একত্রিত হয়, কারণ এখানে সিনও সাকিন লামও সাকিন, তো দুই সাকিন একসাথে তো পড়া যাবে না, বিসাল এরকম তো পড়া যাবে না, এজন্য তখন লামে জের দিয়ে বিইসা লিসমুল ফুসুক বাদাল ঈমান। এখন প্রশ্ন হচ্ছে, আল ইসিম বিইসা লিসিম বলে যদি কেউ অক্ফ করে, বিইসা লিসম বলে অক্ফ করার পরে এই জায়গা থেকে ইসিম শব্দ থেকে তেলাওয়াত শুরু করতে চাচ্ছে, এক্ষেত্রে একই কথা, তখন এখান থেকে যখন শুরু করবে, এখন তো প্রথম হামজা উচ্চারণ হবে, প্রথম হামজা উচ্চারণ করা যাবে, এই কারণে প্রথম হামজায় জবর দেওয়া যাবে, আর দ্বিতীয় হামজা কখনোই উচ্চারিত হবে না, কারণ এটা তো শব্দের মাঝখানে আসছে, অর্থাৎ মিলিয়ে পড়ার ক্ষেত্রে এটা থেকে শুরু হচ্ছে না, আগের অক্ষর থেকে শুরু হচ্ছে। তো সেই জন্য প্রথম হামজা এখানে যদি আল বিইসাল ইসিম বলে অক্ফ করার পরে আল ইসিম থেকে শুরু করতে চায়, তখন আলিসমুল ফুসুকু বলা যাবে, অর্থাৎ প্রথম হামজাটা এখন যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, হামজা ওয়াসলি থেকে যদি শুরু হয় তাহলে এটা উচ্চারিত হবে এই হিসেবে আর লিসমু এখানেও দ্বিতীয় হামজাটা কখনো উচ্চারিত হচ্ছে না, সেই হিসেবে আলিসমুল ফুসুকু বাদাল ঈমান বলা যাবে। আর ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির মতে এই জায়গায় প্রথম হামজাকে বাদ দিয়েও যদি কেউ আলিসিম বিইসাল ইসম বলে অক্ফ করে, লিসমুল ফুসুকু বাদাল ঈমান বলে, তাহলে সেই তেলাওয়াতটাও হবে। এটা আমাদের ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির একটা মত, সেই হিসেবে কারি সাহেবের অনুসরণ হিসেবে আমরা আমাদের উস্তাজ এর যেহেতু সনদটা ইমাম হাফস রহমতুল্লাহ থেকে ইমাম আসিম কুফি রহমতুল্লাহের মাধ্যমে সনদটা আল্লাহ রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এই জন্য আমরা তেলাওয়াতের ক্ষেত্রে লিসমুল ফুসুক বাদাল ঈমান আমাদের নিজ নিজ উস্তাজদের অনুসরণে এটাও পড়তে পারি। তাহলে এখানে মূল কথা হচ্ছে, ইসিম শব্দের হামজায়ে ওয়াসলি, আবার এর পূর্বে আল আসছে, এটারও হামজাটা হামজায়ে ওয়াসলি, দুই হামজায়ে ওয়াসলি আসার কারণে হামজায়ে ওয়াসলির তেলাওয়াতের হুকুম হচ্ছে এটা থেকে শুরু হলে উচ্চারিত হয়, কিন্তু তার আগের অক্ষর বা শব্দ থেকে মিলিয়ে ফেলে উচ্চারিত হয় না। এই যে একটা জটিলতা তৈরি হয়েছে এই শব্দের মধ্যে, এজন্য ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি বেশ কিছু শব্দের ক্ষেত্রে তার কিছু তেলাওয়াতের খুসুসিয়াত আছে, এর মধ্যে এটা একটা আলাদা খুসুসিয়াত। এর মধ্যে তেলাওয়াতের ক্ষেত্রে অসল অবস্থায় তিনি বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান এটা পাঠ করা হয়ে থাকে, আর যদি বিইসাল ইসম বলে অক্ফ করার পরে
এই আল ইসিম শব্দ থেকে তেলাওয়াত শুরু করতে চান তাহলে এখানে তেলাওয়াতের নিয়ম হচ্ছে আলিসমুল ফুসুকু বাদাল ইমান অথবা লিসমুল ফুসুকু বাদাল ইমান। এটা মূলত হামজা ওয়াসলির কারণে তেলাওয়াতের এই বিষয়টা চলে এসেছে। তাহলে হামজা ওয়াসলি এবং কাতাই সম্পর্কে আমরা যদি আরও ডিটেলস জানতে চাই তাহলে আমাদের একটা ভিডিও আছে, সেটা আমরা দেখতে পারি। সেখানে আমাদের হামজা ওয়াসলি এবং কাতাইর আরও বিস্তারিত আলোচনা আছে। সেখান থেকে ইসিম একটা শব্দ, যেই শব্দের হামজাটা হামজা ওয়াসলি, এই শব্দের শুরুতে আবার আল আসছে, আসার কারণে এই কায়দাটা তৈরি হয়েছে এবং একটু জটিলতা তৈরি হয়েছে। অনেকে আমরা এই জায়গায় এই যে বিশেষ করে এই জায়গায় যে জেডটা, এটা হামজার নিচে না লামের নিচে, এটা আমরা অনেকে ধরতে পারি না। তো এটা মূলত এখন তেলাওয়াতের ক্ষেত্রে আপনারা যারা মনে করেন এই ভিডিও দেখছেন, তারা যদি চান কোরআনে কারিম খুলতে পারেন। খোলার পরে দেখবেন যে এই জায়গায় এটা যে লামের নিচে যেটা প্রমাণ হচ্ছে, যদি লামের নিচে জেন না হইতো তাহলে লামের উপরে অবশ্যই সাকিনটা থাকতো। দেখবেন আপনার এখানে লামে সাকিন নাই। কোরআন শরীফ খুলেন দেখবেন লামে সাকিন নাই, তার মানে এই জেডটা হচ্ছে লামের নিচের জেড। ঠিক আছে। আর ইসিম শব্দের নিচে তো জেড দেওয়া থাকবে না, কারণ হামজা অবস্থিতে কখনো হরকত দেওয়া থাকবে না। এটা হরকত দিলে তো হামজা কাতই হয়ে যাবে। এটা মূলত নিয়মই হচ্ছে মিলায়া পড়ার সময় আপনি জবর দিয়ে পড়বেন। আর এমনিতে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে আগের থেকে মিলিয়ে পড়লে এটা উচ্চারিত হবে না, আর এই শব্দ থেকে তেলাওয়াত শুরু করলে উচ্চারিত হবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের কিছু পর্ব আরও আমরা বিশেষ বিশেষ শব্দ নিয়ে নাহুর কেন্দ্রিক যে সমস্ত তেলাওয়াতের কায়দাগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসে কোরআনে কারিমের যেভাবে খেদমত করছি যেন আমরা খেদমত করতে পারি সেই তৌফিক দান করেন। এই বলেই আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।